হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নীলাদ্রি, সুনামগঞ্জ, সিলেট। বাইক ট্যুরে আপনারা সারাক্ষণ পাশে থাকবেন আশা করছি। ভোর 6টা বেজে আমরা সবাই একসাথে হয়েছি। আমাদের বাকি 2-3 জন সদস্য এখনও রয়ে গেছে, তাদের জন্য আমরা অপেক্ষা করছি। তারা চলে আসলে আমরা বেরিয়ে পড়বো ইনশাল্লাহ। ট্যুরে বের হওয়ার আগে 2-4 জন একটু লেট করে আসে, তাদের জন্য একটু দাঁড়িয়ে থাকা হচ্ছে, আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তো আমরা আশা করছি প্রায় কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো ফুল টিম এক হয়ে যাবে, অ্যাড হয়ে যাচ্ছে সকলেই। আমরা বাইক রাইডিং শুরু করে দিয়েছি। আমরা রেলের মোড় দিয়ে আমাদের এখান থেকে 2-3 মিনিট লাগবে ময়মনসিংহ ব্রিজে যাইতে। তো আমরা ব্রিজে চলে আসছি অলরেডি। আমরা ব্রিজ পার হয়ে সোজা চলে যাব হচ্ছে শ্যামগঞ্জ থেকে নেত্রকোনা। আমাদের বাইক রাইডিং স্টার্ট করার পর থেকে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করিনি এখনও। আমরা সবাই নেত্রকোনা পৌঁছে তারপর আমরা ব্রেকফাস্ট করব। সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে। আমরা ব্রেকফাস্ট করার পরে সোজা নেত্রকোনা থেকে আমরা কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হই। এটা হচ্ছে নেত্রকোনা থেকে কলমাকান্দার এক সোজা রোড। এই রোডটা আসলে দেখতে অনেক সুন্দর, তো দেখতে থাকুন আর উপভোগ করুন। আমি মনে করি ট্যুরের জন্য এরকম ছোট ছোট বাইকই যথেষ্ট। এগুলো বাইকে আপনার রাফ রাস্তা দিয়ে চলতে খুব সুবিধা হয়। আমাদের বাইকের স্পিড প্রায় 80 কিলোমিটার বেগে চলছে। কলমাকান্দা কাছাকাছি চলে আসছি, ভিডিওতে সম্পূর্ণ দেখানো যাচ্ছে না, স্কিপ করে দিচ্ছি। আমরা কলমাকান্দা ব্রিজে চলে আসছি অলরেডি। প্রায় নেত্রকোনা থেকে 1 ঘন্টার মধ্যে চলে আসছি কলমাকান্দা। এখন আমরা হালকা ব্রেক নিব, হালকা ব্রেকে আমরা চা নাস্তা করব। আপনারা চাইলে করতে পারেন যারা আসতে চাচ্ছেন কলমাকান্দা। আমরা এখন সবাই মিলে একসাথে হয়ে এখানে আমরা সবাই চা নাস্তা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা ছোট্ট একটি দোকান দেখে সুন্দর মনোরম পরিবেশ আমরা সবাই চা নাস্তা করলাম। তো এখান থেকে আমরা সোজা কলমাকান্দা থেকে একদম কলমাকান্দা বর্ডার থেকে 5 গাঁও চলে যাব। তো 5 গাঁওর ভিডিও দেখতে অবশ্যই চা ব্রেক নেওয়ার পর আমরা সবাই এখন সরু পথে আমরা চলবো হচ্ছে 5 গাঁও বর্ডারে। 5 গাঁও বর্ডারে যেহেতু আমরা আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে নীলাদ্রি লেক, আমরা তাই 5 গাঁও আমরা কোনো লেট করব না, এখান থেকে সোজা চলে যাব নীলাদ্রিতে। তো আমাদের আঁকাবাঁকা পথটা দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে। দেখতে থাকুন, আমরা সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি না, কিছুটা স্কিপ করছি যদিও। কেমন রাস্তা হবে, কেমন পরিবেশ, কেমন প্রকৃতি, আসলে রাস্তাঘাটই হচ্ছে প্রকৃতির আসল সৌন্দর্য এবং রূপ। আপনারা যারা ময়মনসিংহ থেকে নীলাদ্রি আসতে চাচ্ছেন, তো ইন্ডিয়ান বর্ডার ঘেঁষে গ্রাম বাংলার কাঁচা আঁকাবাঁকা মেঠু পথ আপনাদের পাড়ি দিতে হবে মোটর সাইকেলে প্রায় 20 থেকে 25 কিলোমিটার। 20 থেকে 25 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে আপনারা কাঙ্ক্ষিত নীলাদ্রিতে চলে আসতে পারেন। আমরা সর্বমোট 10টি মোটর সাইকেল নিয়ে এই ট্যুর যাত্রাটি শুরু করি ময়মনসিংহ থেকে। কলমাকান্দা থেকে যদি নীলাদ্রি যান, তো এরকম সরু পথ দিয়ে আপনাকে মোটর সাইকেলে যেতে হবে। এটা বর্ষাকালের জন্য খুব খারাপ হবে, যদিও এটা রাস্তা কাঁচা এবং যদিও
অনেক কষ্টকর রাস্তা, তারপরও আপনি হতাশ হবেন না, কারণ কলমাকান্দা থেকে সম্পূর্ণ নীলাদ্রির যে কাঁচা রাস্তাটুকু আছে তার পাশে রয়েছে ইন্ডিয়ান পাহাড়। আপনারা দেখলে যত দূর যাবেন ততই আপনার ভালো লাগবে। মনে ভালো লাগার পাশাপাশি আপনার নতুন একটি এক্সপিরিয়েন্স হবে। আমরা এমন সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি পরিবেশ, সুন্দর পাহাড়ের ছবি নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। সবাই একটু পিছনে পড়ে গেছে, আঁকাবাঁকা রাস্তা যেহেতু। আমাদের একটু রাস্তা প্রচণ্ড কাদা ছিল, একটা ব্রিজ নতুন করে নির্মাণ করা হচ্ছে, সেজন্য আমাদেরকে একটু হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি যান অবশ্যই এরকম রাস্তা আপনারা দেখবেন। সবাই খুব এনজয় করছে এমন পাহাড়ি রাস্তায় বাইক রাইড করে। তো সবাই যার যার মতো নতুন নতুন অভিজ্ঞতা নিচ্ছেন। আমরা খুব শীঘ্রই চলে যাব নীলাদ্রিতে। তো নীলাদ্রি যাওয়ার আগে যেসব সকল সৌন্দর্য সব কিছু কিন্তু রাস্তা থেকে উপভোগ করা যায়। আপনারা যদিও নীলাদ্রি যাচ্ছেন শুধু একটি স্পট দেখতে, কিন্তু রাস্তায় আপনি হাজারটি স্পট দেখতে পাবেন একই রকম সৌন্দর্যে ঘেরা। এখানে শুধুই সৌন্দর্য নয়, এখানে একটা মায়া, আপনার মায়া কেটে যাবে একদিনের ভিতরে, আপনার আসতে মন চাবে না এমন পরিবেশ দেখে।
আমরা আরও একটি সুন্দর স্পট দেখে একটু রেস্ট নিয়ে নিলাম। সবাই দাঁড়িয়ে ড্রেস আপ গেট আপ চেঞ্জ করে নিচ্ছে। আমরা খুব শীঘ্রই আমি যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটিতে আসলে অবশ্যই সিলেটের জাফলংয়ের ফিল পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা কতক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি পানিতে দাঁড়িয়ে ছবি তুলবো এবং বসে একটু রেস্ট নেব। তারপর চলে যাব সোজা আমরা ক্রিকেট খেলতে। তো আমরা ক্রিকেট খেলবো হচ্ছে বারিকা টিলা, যেটা সবচেয়ে উঁচু টিলা বলা হয়, পাহাড় বলা হয়। সেই উঁচু পাহাড়ের উপরে একটি সুন্দর মনোরম পরিবেশে আমরা ক্রিকেট খেলার আয়োজন করব। আমরা প্রায় একটা ম্যাচ খেলবো 15 থেকে 20 ওভার দিয়ে। আমরা একটু যাচ্ছি হচ্ছে এখন একটু মোটর সাইকেল রাইড করব। একটু পরে যখন আমরা ক্রিকেট খেলবো তখন আর এই মুড থাকবে না, তাই একটু পাহাড়ি রাস্তায় পাহাড় ঘেঁষে একটু মোটর রাইডিং করে নেই, একটা ভিডিও করে নেই। যে ভিডিওটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও, হ্যাঁ, পরে এক্সট্রা আমরা পেজে এটা আপলোড করব, দেখতে থাকেন। শুরু হয়ে গেছে আমাদের ক্রিকেট ম্যাচ। আমরা সবাই ক্রিকেট ম্যাচ খুব ধুমধাম চলছে, খুব গুড শট চলছে। আমাদের স্যার বল করছেন, ব্যাটিং করছেন, মুটকু খুব ভালো ব্যাট করছেন। আমরা স্কিপ করে দিচ্ছি, একটি ম্যাচ শেষ, এখন আমাদের ম্যাচ। আমার শটটা দারুণ ছিল, ছক্কা। ক্রিকেট ম্যাচ শেষ করে আমরা চলে আসলাম জাদুকাটা নদীতে। এই নদীতে আমরা সবাই গোসল করব। গোসলের পর আমরা সবাই লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা চলে যাব শিমুল বাগানে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও সামনে রয়েছে আমি তৌহিদুর রহমান, 01 ইউটিউব চ্যানেলের ওনার। এই যে সাথে আবার একরা ভাই, আমাদের ইয়ার হচ্ছে একরা ভাই। এই যে আছে দাদা, আমাদের দাদা 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 আই দাদা দাদা। পরে যে আমাদের সদ্য বড় ভাই রিফন ভাই, ঠিক আছে। এই যে আমাদের তৌহিদুর রহমান রবিন, ঠিক আছে, সে একটু পাটে নিচে পাটে। গোসল শেষে আমরা নীলাদ্রি লেকে চলে আসলাম। নীলাদ্রি লেকে কিছু সিনেম্যাটিক ফুটেজ নিলাম। তো দেখুন সিনেম্যাটিক ফুটেজগুলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কিন্তু লেগে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আমাদের কোনো পাওয়ার ব্যাংক ছিল না, চার্জ শেষ হয়ে গেছিলো। তাই আমরা এখন নেত্রকোনার বালিশ মিষ্টির বিখ্যাত মিষ্টি খেয়ে আমরা এখান থেকে রওনা হয়ে যাব, সোজা ময়মনসিংহ শহরের দিকে চলে আসব। তো আশা করছি আমরা নেক্সট ভিডিওতে পাওয়ার ব্যাংক নিয়ে যাব এবং সুন্দর ফুটেজ তুলে ধরবো আপনাদের মাঝে। ভালো থাকুন।